ভালো করে শুনে রাখো, প্রত্যেকটি আদম সন্তান যারা পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, যারা পৃথিবীতে আগমন করে, আল্লাহ রসুল বলেন প্রত্যেকটি সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করে, তাওহীদের উপর জন্মগ্রহণ করে, আল্লাহর পরিচয়, আল্লাহর একত্ববাদের উপর জন্মগ্রহণ করে। কিন্তু তার পিতামাতা তাকে কি করে দেয়? ইহুদি বানিয়ে দেয়। পিতামাতা তাকে নাসারা বানিয়ে দেয়, খ্রিস্টান বানিয়ে দেয়, অথবা তাকে মূর্তি পূজক বানিয়ে দেয়। পিতামাতার কারণে সন্তান হয় ইহুদি হয়, অথবা খ্রিস্টান হয়, অথবা অগ্নিপূজক হয়। পিতামাতাকে রাসূলুল্লাহ দায়ী করেছেন। এই হাদিসে কিন্তু সন্তানদেরকে দোষ দেওয়া হয়নি। এই হাদিসের মধ্যে পিতামাতাকে দায়ী করা হচ্ছে যে তোমার সন্তান ইসলামের উপরই জন্মগ্রহণ করেছিল, কিন্তু তোমার দোষের কারণে তোমার সন্তানটা বিপথে চলে গেল। পাঁচটা বিষয় ফুরিয়ে যাওয়ার আগেই পাঁচটা বিষয়কে তোমরা কদর করা শেখো। কয়টা বিষয় ফুরিয়ে যাওয়ার আগে কদর করতে বলছেন? কয়টা বিষয়কে? পাঁচটা বিষয় ফুরিয়ে যাওয়ার আগেই পাঁচটা বিষয়কে আল্লাহর হাবিব গনিমত মনে করতে বলেছেন, নিয়ামত মনে করতে বলেছেন, এবং কদর করতে বলেছেন, মূল্যায়ন করতে বলেছেন। তন্মধ্যে এক নম্বর বিষয় হচ্ছে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। রাসূলুল্লাহ বলেন তোমরা সবাই বৃদ্ধ হয়ে যাবে, এই বার্ধক্যকাল আসার আগেই যৌবনকালটাকে তোমরা ইবাদতের মাধ্যমে কাটানো শুরু করো। যৌবনকালটাকে বিফলে যেতে দিও না। আজকে তরুণ সমাজ আমাদের যৌবনটাকে, ইবাদতের পথকে বাদ দিয়ে আমরা অন্যভাবে আমাদের যৌবনটাকে শেষ করে দিচ্ছি। আজকের যুবক মাদক সেবন করে, আহা, যা দুনিয়ার জিন্দেগিতেও ব্যর্থতা নিয়ে আসে, আর আখিরাতের জিন্দেগিতেও ব্যর্থতা নিয়ে আসে। রাসূল বলেছেন তোমার যৌবনকালটাকে ইবাদতের সঙ্গে কাজে লাগাও। আমরা ইতিপূর্বে শুনেছি যে হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের নিচে ছায়া পাবে। তার মধ্যে একটা শ্রেণী থাকবে ওই যুবক যে যুবক তার যৌবনকালটাকে ইবাদতের মাধ্যমে কাটিয়েছে। সুবহানাল্লাহ। আজকের যুবক মাদক দ্রব্য সেবন করছে, স্বাস্থ্য নষ্ট হচ্ছে, দুনিয়ার ক্ষতি এগুলি। নামাজ কালাম, আল্লাহ পরকালের চিন্তা, এগুলি যারা মাদক সেবী তাদের মাথার থেকে দূর হয়ে যায়। আল্লাহ পরকালের চিন্তা করার কোনো সুযোগ থাকে না। মা বাপকে শ্রদ্ধা করতে জানে না, ভালোবাসতে জানে না। আপনারা জানেন কিনা তা জানি না, আশা করছি আপনাদেরকেও এই খবরটা জানা আছে যে অনেক সন্তান এরকম আছে মাদক সেবন করা, টাকা পয়সা না পাওয়ার কারণে পিতামাতার সাথে রূঢ় আচরণ করে, খারাপ আচরণ করে। কথা বলেন ঠিক কিনা? পিতামাতার সঙ্গে ভালো আচরণ করে না। এমনকি পিতামাতার গায়ে হাত তোলার ইতিহাস পর্যন্ত রয়েছে এই মাদক সেবী তরুণ আর তরুণীদের মধ্যে। পিতামাতার গায়ে পর্যন্ত হাত তোলার রেকর্ডও রয়েছে। টাকা দিচ্ছে না, নেশা করতে পারছে না বলে সে পিতামাতার সাথে খারাপ আচরণ করছে, এমনকি গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করছে না। আমার ভাইরা, আমার ছোট ভাই, আমার কলিজার টুকরা সন্তান মাদক সেবী হয়ে সে দুনিয়াতেও ব্যর্থতার মধ্যে পতিত হবে, আখিরাতের মধ্যেও, আখিরাতের অনন্তকালের জীবনেও সে জাহান্নামের, চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হবে। এটা তো কোনো সচেতন অভিভাবকের কাম্য হওয়া উচিত নয়। আমরা প্রত্যেকেই চাব আমাদের কলিজার টুকরা সন্তান যেন এই ধরনের চরিত্র ধস নেমে আসে, যেইটা ধারণ করার মাধ্যমে এই রকম পথে আমার আপনার কলিজার টুকরা সন্তান চলে যাক। আমরা কি কোনো সচেতন অভিভাবক হয়ে এটা কি মেনে নিতে পারি? কোনোভাবেই কিন্তু আমরা এটা মেনে নিতে পারি না। আমার ভাইরা, আমাদের একটা অবজেকশন যে হুজুর আমার সন্তানকে আমি ভালো করতে পারতেছি না। আসলে সন্তানকে ভালো করতে পারতেছি না, দোষ কিন্তু আমাদেরই। ভালো করে খেয়াল করবেন, দোষ যে আমাদের, এর প্রমাণটা কি? আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগেই বলে দিয়েছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ওয়ালাকিন্না আবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। রাওয়াহুল বুখারী।
বুখারী শরীফের হাদিস। ভালো করে শুনে রাখুন, প্রত্যেক অভিভাবককে বলতেছি, প্রত্যেক পিতামাতাকে ভালো করে শোনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে দুনিয়ার উম্মতেরা, আমাকে যারা মেনে নিয়েছো, আমার প্রতি যারা ঈমান এনেছো, আল্লাহর প্রতি যারা ঈমান এনেছো, ভালো করে শুনে রাখো, প্রত্যেকটি আদম সন্তান যারা পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, যারা পৃথিবীতে আগমন করে, আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটি সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করে, তাওহীদের উপর জন্মগ্রহণ করে, আল্লাহর পরিচয়, আল্লাহর একত্ববাদের উপর জন্মগ্রহণ করে। কিন্তু তার পিতামাতা তাকে কি করে দেয়? ইহুদি বানিয়ে দেয়। পিতামাতা তাকে নাসারা বানিয়ে দেয়, খ্রিস্টান বানিয়ে দেয়, অথবা তাকে মূর্তি পূজক বানিয়ে দেয়। পিতামাতার কারণে সন্তান হয় ইহুদি হয়, অথবা খ্রিস্টান হয়, অথবা অগ্নি পূজক হয়। পিতামাতাকে রাসূলুল্লাহ দায়ী করেছেন। এই হাদিসে কিন্তু সন্তানদেরকে দোষ দেওয়া হয়নি। এই হাদিসের মধ্যে পিতামাতাকে দায়ী করা হচ্ছে যে তোমার সন্তান ইসলামের উপরই জন্মগ্রহণ করেছিল, কিন্তু তোমার দোষের কারণে তোমার সন্তানটা বিপথে চলে গেল। আজকের যারা আমাদের তরুণ সমাজ মাদকসেবী হচ্ছে, জিনার মধ্যে লিপ্ত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার জিনা করবে তো দূরের কথা, জিনার নিকটবর্তীও হবে না, জিনার নিকটবর্তীও হবে না। আল্লাহ বলেছেন জিনা করবে তো দূরের কথা, জিনার নিকটবর্তী হতেও নিষেধ করেছেন। অথচ এই তরুণ সমাজ, তরুণী সমাজ আজকে জিনা একেবারে মামুলি বিষয় হয়ে গিয়েছে, একেবারে মামুলি বিষয় হয়ে গিয়েছে, একেবারে সাধারণ বিষয় হয়ে গিয়েছে। জিনা করতে দ্বিধাবোধ করছে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার অনেকে শহরের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাড়িতে জানে না, গরিব বাবা অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে টাকা পয়সা দিচ্ছে। সেই টাকা পয়সা দিয়ে ওইদিকে অবৈধ যত রকম কার্যক্রম আছে সমস্ত কার্যকলাপে লিপ্ত হচ্ছে। কেউ বিয়ে করেছে, কেউ বিয়ে করে নাই, ওইভাবেই সংসার করতেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এইভাবে অনেক হিস্টোরি দেখানো যাবে। মূল যেই কারণটা, মূল সমস্যা যেখানে, আমরা কিন্তু সেখানে নক করছি না। আমরা শুধু একটু আফসোস করতেছি, আহা আমার সন্তান খারাপ হয়ে গেল, আহা আমার সন্তান খারাপ হয়ে গেল। কিন্তু খারাপ হওয়ার মূল যে কারণটা, সেই কারণটা আমরা ধরতেও পারছি না, চিকিৎসাও দিতে পারছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার সন্তান যখন, আবু দাউদ শরীফের হাদিস, যখন 7 বছর উপনীত হবে তখনই তোমরা নামাজের ট্রেনিং দেওয়ানো শুরু করে দাও। আর যখন 10 বছর হবে তখন থেকে তোমরা নামাজের জন্য আদেশ করা শুরু করে দাও। তখন যদি নামাজ পড়তে না চায়, তাহলে ওই সন্তানের তোমরা তোমাদের উপর কর্তব্য বলে একটু প্রয়োজনে শাসন করবে। যদি একটা চপেটাঘাত দেওয়ার প্রয়োজন হয়, কিছু শাসন করার প্রয়োজন হয়, শাসন করে হলেও তোমার সেই সন্তানকে কি করবে? নামাজি বানাবে। নামাজি বানানোর জন্য তোমাকে শাসন করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদের এলাকায় কি অবস্থা তা আমার জানা নেই, তবে আমার মেমোরিতে যেটা আছে, এই পৃথিবীতে এমন মা বাবা আছে, এমন মা বাবার কোনো অভাব নেই, কলিজার টুকরা সন্তান, তার উপর নামাজ ফরজ হয়ে গিয়েছে। ক্লাস 5-এ পড়ে, তার মানে বয়স কত? 11 অথবা 12 বছর হয়ে গিয়েছে, অথবা 13 বছর হয়ে গিয়েছে, 11 বছরে পড়ে গিয়েছে, 10 বছরে পড়ে গিয়েছে, নিজে নামাজ পড়তে ওঠে। যারা নামাজ পড়ে এই শ্রেণীর অভিভাবকের কথা বলতেছি, যারা নামাজ পড়ে না তাদেরকে কথা বলতেছি না, নিজেরা কিন্তু নামাজ পড়ে। এরপরে ওই কলিজার টুকরা সন্তান, যেই ছেলেটা 5-এ পড়ে অথবা 6-এ পড়ে, যেই মেয়েটা 5-এ পড়ে অথবা 6-এ পড়ে, এই মেয়েটাকে নামাজের জন্য ডাকে না। বুঝুন না এই কথা? মনে হয় এই মেয়েটাকে নামাজের জন্য ডাকে না। কেন? এই শীতের মধ্যে এই ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা এত কষ্ট করে উঠবে, ঠান্ডা লেগে যাবে, এই ধরনের টেন্ডেন্সি পোষণ করে, এই ধরনের মানসিকতা পোষণ করে ওই সন্তানকে কি করতেছে না? নামাজের জন্য আহ্বান করতেছে না। শাসনের তো কোনো চিন্তাই নেই। রাসূল বলেছেন শাসন করতেছে, শাসনের কোনো রকম শাসন নেই। অন্য যত সাবজেক্ট আছে সব শাসন আছে। প্রাইভেট পড়তে যাবে না, শাসন আছে। স্কুলে যাবে না, তার জন্য শাসনের ব্যবস্থা আছে। নিজের একটা কথা শোনে নাই, তার জন্য শাসনের ব্যবস্থা আছে। কিন্তু এই সন্তান নামাজ পড়ে না, নামাজ পড়ার জন্য পিতামাতা কোনো রকম উদ্বুদ্ধ করে না। আবার কোনো নামাজ না পড়লে যে শাসন করবে সেটা তো কোনো কল্পনাই করা যায় না। দেখেন একটু চিন্তা করে, আল্লাহ রাসূল বলেছেন শাসন করতে যদি নামাজ পড়তে না চায়, এই ব্যাপারে আমাদের ভূমিকা কতটুকু আছে? আমরা কতটুকু ভূমিকা পালন করি? তা আমার সন্তান তো মাদকসেবী হবেই, আমার সন্তান তো জিনাকারী হবেই,
আমার সন্তান মাদকসেবী হবে, আমার সন্তান ছেঁচড়া চোর হবে, ডাকাত হবে, ইত্যাদি যত রকম কুকর্ম আছে জিএফ নিয়ে ঘুরে বেড়াবে, ভ্যালেন্টাইন্স ডে পালন করবে। কথা বুঝেন নাই মনে হয়। এরপরে কিস ডে, কত ডি বের হয়েছে, সব ডে বের করে করে সেইগুলি আমল করা শুরু করে দিবে আমার সন্তান। এটা আমার আপনার পাওনা জিনিস। আমি লাগাবো আম গাছ, সেখান থেকে কাঁঠাল আশা করতে পারি না। আমি যা লাগাবো সেখান থেকে আমি সেটাই আশা করতে পারি। একবার এক মুরব্বী মানুষ আমার কাছে বলতেছে এসে যে, ভাতিজা একটা প্রশ্ন করি তোমাকে, বলো তো দেখি, আমি খুব কষ্টে আছি, আমার একটা সন্তান আমাকে এই 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 বলে গালি দেয়, বুঝে নিয়েছেন আপনারা, আমাকে এইটা বলে গালি দেয়, এইটার বাচ্চা সেইটার বাচ্চা বলে আমাকে গালি দেয়। এই পবিত্র অনুষ্ঠানের মধ্যে আমি শব্দগুলো ইউজ করলাম না, উচ্চারণ করলাম না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বুঝেন নাই? আমাকে এই কথা বলছে যে, হুজুর অত্যন্ত দুঃখের বিষয়, আমার সন্তান আমাকে এইটার বাচ্চা সেইটার বাচ্চা বলে গালি দেয়। আল্লাহর কি মহিমা, আল্লাহ রাব্বুল আলামিন আমার সেন্সে একটা কথা জাগ্রত করে দিলেন। আমি সেই কথাটা তাকে জিজ্ঞেস করলাম, মুরব্বী সত্য করে একটা কথা বলেন তো দেখি, যে এইটার বাচ্চা সেইটার বাচ্চা বলে আপনাকে যে গালি দেয়, এই শব্দগুলি আপনি, এই যে দোয়াগুলি আপনি তার সামনে কখনো উচ্চারণ করেছেন কিনা? বুঝেন নাই কথা? এই শব্দগুলি তার সামনে আপনি উচ্চারণ করেছেন কিনা? এইটার বাচ্চা সেইটার বাচ্চা বলে আপনি তার সামনে গাল দিয়েছেন কিনা? এই শব্দগুলো আপনার মুখ থেকে আপনার সন্তান শুনেছেন কিনা, এই জবাবটা আপনি আমাকে দেন। তখন আস্তে করে মাথাটা নত করে ফেলেছে আর মিটমিট করে হাসছে, বলছে, হুজুর ঠিকই বলেছেন আপনি, আমি তো এইরকম শব্দ আমার সন্তানের সামনে বলেছি। আমি বললাম যে, চাচা এটা হচ্ছে আপনার একেবারে ন্যায্য পাওনা জিনিস। বুঝুন নাই কথা? এটা হচ্ছে আপনার পাওনা, অবশ্যই অবশ্যই আপনাকে এটা নিতে হবে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব সাবধান। কলিজার টুকরা সন্তানদেরকে যদি মাদক মুক্ত করতে চাই, কলিজার টুকরা সন্তানদেরকে যদি জিনা ব্যভিচার থেকে বাঁচাতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই এই প্রেসক্রিপশন আপনাকে গ্রহণ করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে এই ব্যবস্থাপত্র অনুযায়ী জীবনকে সাজাতে হবে, রাঙাতে হবে। আমার আপনার সন্তানদেরকে যদি এইভাবে ডিরেকশন দিতে না পারি, ছোট্ট বাচ্চা থাকতেই যদি কোরআন শিক্ষা দিতে না পারি, আমার কথা একটা ভালো করে বুঝে রাখবেন, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাতে চান, ভালো কথা, ইঞ্জিনিয়ার বানাতে চান, ভালো কথা, আপনার হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আপনি মাত্র 2টা বছর মাদ্রাসায় পড়ান, 2টা বছর মাদ্রাসায় পড়ান, কোনো ক্ষতি হবে না। ক্লাস 3 পাস করে আপনি 4 এবং 5 বছর, এই 2টা বছর আপনি কি করেন, মাদ্রাসায় পড়ান। এরপরে 2 বছর পরে ওর সাথী যারা থাকবে তারা 6-এ উঠবে। এরপরে আপনি কি করেন, আবার একে যদি 6-এ না হয় আপনি 5-এ ভর্তি করেন। বুঝতেছেন আমার কথা? 1 বছর পিছ হয়ে গেল, ওর সাথী ভাই 6 পাস করবে, ও 5 পাস করবে, কিন্তু এই 2 বছরের মধ্যে যে ভিত্তিটা গড়ে উঠবে, এই 2 বছরের মধ্যে সে আপনার জানাজা পড়াবে, কোনো ভাড়া করা হুজুর দিয়ে আপনার জানাজা করা লাগবে না। এই 2 বছরের মধ্যে সূরা ইয়াসিন আর রহমান ওয়াকিয়া, যে সমস্ত বড় বড় আমলের সূরা আছে 5 ওয়াক্ত নামাজের পরে যেগুলি পড়তে হয়, এইগুলি শিখে যাবে। এরপরে সানার থেকে কুনুত পর্যন্ত অনেক মুরব্বী মানুষ আছে শ্বশ্রু মুবারক পেকে গেছে, এরপরও সানাটা বলতে পারবে না, এরপরও কালিমা তৈয়িবাটা বলতে পারবে না, এরপরও তাশাহুদটা বলতে পারবে না, সূরা ফাতিহাটা বলতে পারবে না, কিছুই পারবে না। মুরব্বীদের কথা বলে বাদ দিলাম, অনেক গ্র্যাজুয়েশন কমপ্লিট করা মানুষ আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার সব কিছু কমপ্লিট করেছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করে এসেছে। এমন হাজারো হাজারো লাখো লাখো অনার্স মাস্টার্স কমপ্লিট করেনেওয়ালা মানুষকে দেখানো যাবে যারা সানা পারে না, দুরূদ শরীফ পারে না, এমনকি সূরা ফাতিহাটাও শুদ্ধ করে বলতে পারে না, সূরা ইখলাসটাও ঠিক মতো বলতে পারে না। নামাজের জন্য প্রধান যেই শর্ত, শুদ্ধ করে নামাজ পড়তে হবে, শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে। ভালো করে শুনে রাখবেন একটা কথা, সূরা বাকারা আয়াত নম্বর 121, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে কি বলছেন শুনুন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, আল্লাহ পাক বলেন যাদেরকে আমি কিতাব দান করেছি এবং এদের মধ্যে যারা কি করে,
তেলাওয়াতের হক আদায় করে তেলাওয়াত করে কোরআনে কারীমের হক আদায় করে তেলাওয়াত করে যারা পৃথিবীতে বিশুদ্ধভাবে যারা পৃথিবীতে আগমন করে আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটি সন্তান আদায় করে যারা তেলাওয়াত করে তার মানেটা কি তার মানেটা হলো জন্মগ্রহণ করে আল্লাহর পরিচয় আল্লাহর একত্ববাদের উপর জন্মগ্রহণ করে কিন্তু তার পিতামাতা কি করে হরফগুলো উচ্চারণ করে ইহুদি বানিয়ে উচ্চারণ করে পিতামাতা তাকে নাসারা বানিয়ে দেয় খ্রিস্টান বানিয়ে দেয় হক আদায় অথবা যারা কি করে তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা ইউমিনুনা বিহি এরাই হচ্ছে আমার কালামকে বিশ্বাস করে কালামের প্রতি ঈমান আনে তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের বলার ভঙ্গিটা এরকম যারা এই হাদিসে কিন্তু সন্তানদেরকে দোষ দেওয়া হয়নি করবে তারা কেমন যেন যদি বলে যে আমি ঈমান এনেছি তাদের সেই কথাটা সত্য বলে প্রমাণিত হবে না ইসলামের জন্ম গ্রহণ করেছিল কিন্তু তোমার দোষের কারণে তোমার সন্তান 121 নম্বর আয়াত যারা হক আদায় করে কোরআনে কারীমের তেলাওয়াত করে উলাইকা ইউমিনুনা বিহি আল্লাহ পাক বলেন তারাই হচ্ছে কোরআনে কারীমকে বিশ্বাস করে এর প্রতি ঈমান এনেছে তারা তাদের ঈমানের দাবিটা সত্য ভাইরা আমার বন্ধুরা আমার রাসূলুল্লাহ আরো বলেছেন ইকরাউল কোরআন তোমরা কোরআনে কারীমকে পাঠ করো বিলুহুনিল আরবি ওয়া আসওয়াতিহা আরবদের লাহানে তোমরা কোরআনে কারীমকে তেলাওয়াত করো আল্লাহর রাসূলের অর্ডার এবং তারা যেরকম সুন্দর করে আওয়াজ করে কি করে তারা যেরকম সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে তোমরাও সেই রকম কোরআন তেলাওয়াত করো অর্থাৎ আরবদের ভঙ্গিতে লাহানে তোমরা কি করো কোরআন তেলাওয়াত করো রাসূলুল্লাহ আরো বলেন রুব্বা কারিইন লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু যে ব্যক্তি এই পৃথিবীতে অনেক কোরআনে কারীমের পাঠক আছে যারা কোরআন তেলাওয়াত করে আমরা জানি এক একটা হরফের বিনিময়ে কমপক্ষে কতটি করে নেকি দেওয়া হয় জোরে বলেন 10 করে নেকি দেওয়া হয় এবার দেখেন দয়ার সাগর নবী যাকে আল্লাহ রাব্বুল আলামিন এক বর্ষ জগতের জন্য গোটা বিশ্বের জন্য রহমতের নবী করে পাঠিয়েছেন সেই নবী কি বলেন দেখেন আল্লাহর রাসূল বলেন রুব্বা কারিইন লিল কোরআন ওয়া ফি রিওয়ায়াতিন রুব্বা তালিন লিল কোরআন কোরআনে কারীমের অনেক পাঠক আছে অনেক কারি আছে যারা কোরআনে কারীম পাঠ করে ওয়াল কোরআনু ইয়ালআনুহু আল কোরআন আর কোরআন পক্ষান্তরে তাদের উপর আল্লাহ লানত বর্ষণ করে বিভিন্ন রকম অন্যায় অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যায় ভাইরা আমার বন্ধুরা আমার নামাজে পড়ে আবার পরের হক মেরে খায় ভাইয়ের সম্পদ মেরে দিয়েছে বোনের সম্পদ মেরে দিয়েছে কোনো রকম চিন্তা করে না ভাতিদের সম্পদ মেরে দিয়েছে এই রকম নামাজ পড়নেওয়ালা আমাদের সমাজে অহরহ আছে অর্থাৎ যাদের নামাজ কোনো পরিবর্তন করছে না অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আরে নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে সমস্ত অশ্লীল কাজ থেকে নামাজ মানুষকে বিরত রাখে অথচ বাস্তবে আমরা দেখতেছি নামাজ পড়তেছে কিন্তু তার অশ্লীল কাজ থেকে তাকে বিরত রাখতে পারতেছে না সমস্যাটা কোথায় এই সমস্যাগুলি আমরা নির্ণয় করারও চেষ্টা করি না এক শ্রেণীর মানুষ আছে সমস্যাগুলি ধরারও চেষ্টা করি না এবং সমস্যাগুলির সমাধান কি সেই সমাধানও বোঝারও চেষ্টা করি না খোঁজারও চেষ্টা করি না মানার চেষ্টা তো পরের কথা বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা নরমালি কোরআন তেলাওয়াত করা এটা নফল ইবাদত কিন্তু বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা এটা হচ্ছে ফরজ কোরআন তেলাওয়াত করা নফল ইবাদত কিন্তু বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা কি ফরজ অশুদ্ধ তেলাওয়াত করার কি নাই কোনো সুযোগ নেই এই জন্য কোরআন তেলাওয়াত অবশ্যই আমাদের যাদের এখনো বয়স আছে বৃদ্ধ বাবাজি যারা আছি তাদের জন্য একটা নসিহা হলো যে অন্তত পক্ষে নামাজ পড়তে যে 5টা সূরা লাগে নামাজের মধ্যে যেগুলি আছে এইগুলি ইমাম সাহেবের সাথে সম্পর্ক করে এক একদিন এক একটা শব্দ শিখবেন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক 2 নম্বর যে টপিক 1 নম্বর টপিক ছিল তোমরা বৃদ্ধ হয়ে যাওয়ার আগে আগে তোমাদের যৌবনকালটাকে কাজে লাগাও 2 নম্বর টপিক হলো ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থতা দান করেছেন আমরা অসুস্থ হয়ে যাই অনেক সময় হয় কি হয় না অসুস্থ হয় কি হয় না আল্লাহ রাসূল বলতেছেন অসুস্থ হয়ে যাওয়ার আগে আগেই তোমাদের এই সুস্থতার জীবন দেওয়া হয়েছে এই সুস্থতার জীবনটাকে কাজে লাগাও সুবহানাল্লাহ সুস্থতা নামক এই নিয়ামতটাকে কাজে লাগাও কিভাবে কাজে লাগাবো নামাজ পড়ে না নামাজ না পড়ে কথা বোঝেন নাই মনে হয় আপনাদেরকে আমি বিরক্তির কারণ হচ্ছি না তো আবার শেষ করে দিব নাকি সুস্থতার নিয়ামতটাকে কাজে লাগাতে হবে কিভাবে কাজে লাগাবো শারীরিকভাবে আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছেন অনেক সময় আছি যে আমরা যখন অসুস্থ হয়ে যাই তখন কিন্তু আর ভালো কাজ করার ইচ্ছা করলেও কি হয় না করা সম্ভব
হয় না। এই জন্য রসুল বলতেছেন তোমাদের অসুস্থতা আসার আগে আগেই সুস্থতা নামক যে নিয়ামতটা আল্লাহ পাক তোমাকে দান করেছেন, এই সুস্থতার জীবনটাকে তুমি কাজে লাগাও, সুস্থতার মুহূর্তকে তুমি কাজে লাগাও ইবাদতের মাধ্যমে। নামাজ পড়ো। রসুল বলেছেন আমার ইচ্ছে হয় যারা আজান শোনার পরেও ঘরের মধ্যে শুয়ে থাকে, যদি ঘরের মধ্যে নারী আর শিশু বাচ্চা না থাকতো তাহলে আমি ওই ঘরগুলির মধ্যে আগুন লাগিয়ে দিতাম। কত বড় কঠিন কথা বলেছেন রসুল, কত বড় কঠিন কথা বলেছেন। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে যেন দিন ইসলামকে ধ্বংস করে ফেলল। ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, নামাজকে যে তরক করলো সেদিন ইসলামকে ধ্বংস করে ফেলল। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এই নামাজের হিসেব নেওয়া হবে। আমার ভাইরাম, এই জন্য সুস্থতা নামক নিয়ামতটাকে কাজে লাগাবো। এক নম্বর হচ্ছে আল্লাহর ইবাদত, ইমানের পরেই যে ইবাদত সেটা হচ্ছে নামাজের মাধ্যমে। দুই নম্বর হচ্ছে এই যে রমজান মাস আসতেছে, রোজা রেখে আমাকে আপনাকে এই শারীরিক সুস্থতার নিয়ামতের কদর করতে হবে, মূল্যায়ন করতে হবে। আমরা অনেকে আছি এই রমজান মাস আসতেছে, দেখেন রাসূলুল্লাহ কি বলেছেন, রমজান মাস পেল আর গুনাহমুক্ত করতে পারলো না। জিবরিল আলাইহিস সালাম দোয়া করেছেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, আর রাসূল বলেছেন আমিন। তাহলে এই দোয়া 99% কবুল হবে না 100% কবুল হবে? 100% কবুল হবে। যে ব্যক্তি রমজান পেল কিন্তু গুনাহমুক্ত হতে পারলো না সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। রাসূল এই দোয়া করেছেন, রাসূল আমিন বলেছেন। জিবরিল আলাইহিস সালাম দোয়া করেছেন আর রাসূলুল্লাহ আমিন বলেছেন। এই দোয়া কোনোভাবেই বৃথা যাবে না। অথচ আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যাচ্ছে আল্লাহ পাক সুস্থ রেখেছেন, দিব্যি চলাফেরা করছে, তারপরও দেখবেন এই রমজান মাসে হোটেলগুলোর মধ্যে চাঁদোয়া টানানো হয়, সেখানে দেখা যাচ্ছে গোপনে বসে বসে তারা কি করতেছে, ওপেনলি খাওয়া দাওয়া করতেছে। অথচ ইচ্ছা করলেই সে রোজাটা পালন করতে পারতো, তারপরও সে রোজা রাখতেছে না। সুতরাং রাসূলুল্লাহর এই হাদিসকে সে মূল্যায়ন করতেছে না। সেই লোকটা যদি হাজারবার কেন কোটিবারও যদি বলে আমি রাসূলকে মহব্বত করি, আমি রাসূলকে ভালোবাসি, এই ভালোবাসার কোনো মানে হবে না। এই ভালোবাসা রাসূলুল্লাহর দরবারে কি হবে না, অ্যাকসেপ্ট হবে না। এই ভালোবাসা গ্রহণযোগ্য হবে না। ভালোবাসাটা যদি সত্যিকারের ভালোবাসায় যদি পরিণত করতে চাই তাহলে আমার আপনার কর্তব্য হচ্ছে রাসূল যেটা করেছেন, যেটা করতে বলেছেন সেটাকে আমাকে আপনাকে করতে হবে, আর যেটা নিষেধ করেছেন সেটার থেকে আমাকে আপনাকে দূরে থাকতে হবে। তাহলেই রাসূলুল্লাহকে ভালোবাসা হয়ে যাবে, রাসূলুল্লাহকে ভালোবাসা হয়ে যাবে, আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। দুই নম্বর হচ্ছে সুস্থতা নামক নিয়ামতটাকে কাজে লাগাইতে বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিন নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে অগিনা আকা ক্বাবলা ফাকরিক। আজকে আমি ধনী আছি, কালকে আমি ধনী নাও থাকতে পারি। আজকে আমার কাছে অর্থ আছে, কালকে নাও থাকতে পারে। আমাদের মধ্যে একটা রোগ আছে, বেজার হবেন না আপনারা আশা করি। অনেক মুরব্বী আছেন, অনেক ভালো বান্দাবান্দি আছেন, নামাজ পড়তে চায়, নামাজ পড়ে আলহামদুলিল্লাহ খুব ভালো করেই, রমজান মাস আসলে পরে রোজাও রাখে, সবই করে। আল্লাহ পাক বলছেন তোমার যে ধনাঢ্যবান অবস্থা আছে, তুমি যে ধনী আছো, আজকে তোমার গরিব অবস্থা আসার আগে আগেই, দরিদ্র হয়ে যাওয়ার আগে আগেই তোমার এই সচ্ছলতাকে তুমি কাজে লাগাও। এটা রাসূলুল্লাহর চাওয়া। কিন্তু আমাদের বাস্তবতা হলো আমরা নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি, কিন্তু এই সম্পদের নিয়ামত কিভাবে আদায় করব, সম্পদের শুকরিয়া কিভাবে আদায় করব। সম্পদের শুকরিয়া আদায় করতে হবে। অর্থনৈতিক কিছু ইবাদত আছে, নামাজ এটা হচ্ছে শারীরিক ইবাদত, রোজা এটা হচ্ছে শারীরিক ইবাদত। কিছু ইবাদত আছে শারীরিক সক্ষমতাও প্রয়োজন হয়, আবার আর্থিক সক্ষমতাও প্রয়োজন হয়, যেমন হজ, যে বাইতুল্লাহ, আল্লাহর ঘর জিয়ারত করে আসা। সারা জীবনে যদি কারো অর্থ থাকে, সারাটা জীবনের মধ্যে একবার ফরজ, একবার করে আসলে আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিন আর কি করবেন না, প্রেশার দিবেন না। জীবনে একবার হজ করা ফরজ করেছেন যাদের টাকা পয়সা আছে, ধনীদের উপরে একবার হজ করা ফরজ। তো টাকা পয়সা সম্পদের শুকরিয়া আদায় করব কিভাবে? রাসূল বলেন তোমার টাকা পয়সা হলে তোমাকে যাকাত দিতে হবে। কি দিতে হবে?
রাসূল বলেন যাকাত দিতে হবে। সম্পদ যখন হয়ে যাবে তখন তোমাকে যাকাত দিতে হবে। বুখারী শরীফের হাদিস, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন নিজ অনুগ্রহে, আর সে ব্যক্তি সম্পদের যাকাত আদায় করবে না, তাহলে এই সম্পদ কাল কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর বিষধর সর্প হয়ে তার দুই পাশে কামড়াতে থাকবে আর বলতে থাকবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সেই গচ্ছিত সম্পদ, আমি তোমার সেই গচ্ছিত ধন যার তুমি যাকাত আদায় করনি। শুনতেছেন কথা? সম্পদের যাকাত যদি আদায় না করি তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ আজকে যাকাত দিতে চায় না। আল্লাহ পাক বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, মানুষ অর্থটাকে সুদে লাগায়, সুদের মধ্যে ফিক্সড করে, সুদ ভিত্তিক অর্থনীতির মধ্যে মানুষ ধাবমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাকাত দিতে, যাকাত দাও, যাকাত দাও, যাকাত দাও। আল্লাহ পাক বলেন যাকাত দিলে পরে আমি সম্পদের মধ্যে বৃদ্ধি করে দিব, বরকত দিয়ে দিব, আর সুদ ভিত্তিক অর্থনীতির দিকে যারা ধাবিত হবে সেটাকে আমি নিশ্চিহ্ন করে দিব। টুডে অর টুমোরো, এক সময় তার কোনো আলো, তার কোনো নাম নিশানা কিছুই থাকবে না। সুদকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নিশ্চিহ্ন করে দিব, আর সদকা যেটা হবে, যাকাত দেওয়া যেটা হবে, সেই সম্পদের মধ্যে বরকত দিবেন কে বলেন তো দেখি? চিল্লায় বলেন বরকত দিবেন কে? আল্লাহ পাক বলেন যাকাত দিলে সম্পদ বাড়িয়ে দেই আমি। আর যদি সুদ ভিত্তিক অর্থনীতির দিকে তুমি ধাবমান হও, জীবনের মধ্যে কোনো শান্তি থাকবে না, অশান্তি দিয়ে ভরপুর করে দিব। দেখবে তোমার সন্তান কথা শুনতেছে না, তোমার স্ত্রী কথা শুনতেছে না, বলতেছে তুমি ডানে যেতে বামে যাওয়া শুরু করে দিবে। সন্তান কথা শুনবে না, মেয়ে আর একজনের ছেলের হাত ধরে চলে যাবে। নানান রকম অশান্তি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পারিবারিক জীবনটাকে বিষধর বানিয়ে দিব। কোন রকম শান্তি খুঁজে পাবে না, অশান্তি দিয়ে আমি ভরপুর করে দিব। আল্লাহ পাক বলেন এই জন্য তোমাকে যাকাত ভিত্তিক অর্থনৈতিক দিকে চলে আসতে হবে। আমরা অনেকে আছি নামাজ পড়তে রাজি, রোজাও রাখতে রাজি, কিন্তু যাকাত দিতে রাজি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, যাকাত যদি না দেই তাহলে আমার আপনার সন্তান সন্ততি ভালো হওয়ার সম্ভাবনা কম থাকবে। আমার আপনার যে রিজিকের মধ্যে যেই বরকত, সেই বরকতটাও হ্রাস পেয়ে যাবে। আল্লাহ পাক বলেন সন্তানকে যদি তুমি ভালো করতে চাও তোমাকে এই কথাগুলি মানতে হবে। তোমার সন্তানকে যদি তুমি ভালো করতে চাও, তোমার মেয়ে সন্তানকে যদি তুমি ভালো করতে চাও, তোমার জীবনের মধ্যে যদি তুমি সুখ চাও, তোমার অর্থনৈতিক জীবনের মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি তুমি বরকত চাও, তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে? যাকাত দিতে হবে। আমার জানা একটা ঘটনা, নাম বলছি না আমি, আমার জানা মতো একটা ঘটনা, আমি যতটুকু জানতাম ব্যক্তিটার দোকানের মধ্যে প্রায় মালামাল ছিল প্রায় 10 লক্ষ টাকার মালামাল, এবং এটাও আমার ধারণা, এটাও আমার জানা যতটুকু, যে জীবনে আমি তাকে কোনোদিন যাকাত দিতে দেখি নাই, যাকাত দিত না। হঠাৎ করে একদিন শুনলাম যে দোকানে আগুন লেগেছে। কি লেগেছে? আগুন লেগে একেবারে 10 লক্ষ টাকার যে সম্পদ ছিল সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। এসব চাবিকাঠির মালিককে বলেন তো দেখি? চিল্লায় বলেন মালিককে? লাখে 2,500 টাকা যাকাত দিতে হয়, শতকরা 2.5% হারে আপনাকে যাকাত দিতে বলেছেন আল্লাহ পাক। লাখে 2,500 টাকা আপনি যদি যাকাত না দেন, মনে করেন 10 বছর যাকাত দেন নাই, ওই পরিমাণ সম্পদ আপনার থেকে আল্লাহ রাব্বুল আলামিন খসায় নেবেন। কোন ভাবে নেবেন আপনি টেরও পাবেন না। বুঝেন নাই কথা? আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুকৌশলে আমার থেকে আপনার থেকে সে সম্পদকে খসায় নেবেন। আমি আর আপনি আঁচও করতে পারবো না। বান্দা টের পায় না, তাই আমরা টের পাই না, আমরা বুঝতে পারি না, তাই সেই সম্পদ কিন্তু আল্লাহ পাক কি করে নেন? বের করে নেন। আজকে মেয়ে অসুস্থ, কালকে অমুক অসুস্থ, তারপরের দিন অমুক অসুস্থ, নানান রকম সমস্যা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে রাখেন। অন্য সব দিকে খরচ করার তৌফিক হয়, কিন্তু লাখে 2,500 টাকা যাকাত দেওয়ার তৌফিক হয় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই হলো যাকাত। সম্পদের নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আরেকটা সেক্টর রয়েছে আমাকে আপনাকে, যাদের আরো সম্পদ আছে। হজ্জে বাইতুল্লাহ করতে হবে। করে শুনে রাখো, বুঝেন নাই কথা? প্রত্যেকটি রাসূলুল্লাহ বলেছেন যারা পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, যারা পৃথিবীতে আগমন করে, দরিদ্র অবস্থা রাসূল বলেন প্রত্যেকটি সন্তান ইসলামের উপর কাজে লাগাইতে হবে, সচ্ছলতাকে কাজে লাগানোর একটা পয়েন্ট বললাম, যাকাত দিতে হবে, আল্লাহর একত্ববাদের উপর জন্মগ্রহণ করে। কিন্তু তার পিতামাতা করতে হবে, তাকে কি করে দেয়? ইহুদি বানিয়ে দেয়। যদি পিতামাতা তাকে নাসারা বানিয়ে দেয়, খ্রিস্টান বানিয়ে দেয়, কি বলেছেন? অথবা তাকে মূর্তি পূজক বানিয়ে দেয়। পিতামাতার কারণে সন্তান
ইহুদি হয় অথবা খ্রিস্টান হয় অথবা অগ্নিপূজক হয় ওয়া আলাইহিল হজ ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া। হাদিসে কিন্তু সন্তানদেরকে দোষ দেওয়া হয়নি, শুনে রাখো কান খুলে শুনে রাখো। পিতামাতাকে দায়ী করা হচ্ছে যে তোমার সন্তান ইসলামের উপরে জন্মগ্রহণ করেছিল, কিন্তু তোমার দোষের কারণে তোমার সন্তানটার পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, কোনো বাধা তার সামনে নেই। হজ করতে যাওয়া আসার ক্ষেত্রে কোনো বাধা নেই। অর্থ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কোনো রকম বাধা নেই। এই ব্যক্তিটা সুযোগ পাওয়ার পরেও আল্লাহ অর্থ দিয়েছেন, সেই সুযোগটাকে সে কাজে লাগায় নাই। আল্লাহ পাক বলেন এইভাবে হজ ফরজ হয়ে গেল আর হজ না করে মারা গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হজ ফরজ হয়ে গেল আর হজ না করে মারা গেল। রাসূল বলেন ওর মরণ হবে হয় ইহুদির মতো অথবা খ্রিস্টানের মতো, মুসলমানের মতো মরণ হবে বলে রাসূল এই কথা বলেন নাই। রাসূল বলেন মান মাতা ওয়া লাম ইয়াহুজ ওয়া আলাইহিল হজ ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া। যার উপর হজ ফরজ হলো আর হজ না করে মারা গেল, সেই ইহুদি হয়ে মরলো নাকি খ্রিস্টান হয়ে মারা গেল, তার ব্যাপারে আমার কোনো দায়িত্বই নেই, কোনো দায়িত্ব নেই। আমরা এগুলো গুরুত্ব সহকারে নেই না। সমাজের অনেক মানুষ আছে, আমার জরিপ মতে আপনাদের সাথে মিলে যাবে, দেখবেন অনেকের সাথে অনেক চাচা আছেন হজ করে নাই, হজ করছে না। কেন করছে না? যদি বলা হয় যে চাচা আপনি হজ করে আসেন, বলে যে বাবা টাকা পয়সা যা ছিল সব কিছু তো শেষ হয়ে গিয়েছে, জমি জমা যা কিছু ছিল সব কিছু বন্টন করে দিয়েছি। ভালো করে একটা মাসআলা শুনে রাখেন, আপনার পরিবার চলার জন্য যতটুকু সম্পদ দরকার তার থেকে যদি অতিরিক্ত সম্পদ থাকে, মনে করেন আপনার 10 কাঠা জমিন আছে, আপনার সারা বছর মোটামুটিভাবে সংসার পরিচালনার জন্য দরকার হলো 8 কাঠা। 8 কাঠা হলে পরে আপনার সংসার পরিচালনা হয়ে যায়। এখন যদি বাকি যে 2 কাঠা আছে, ওই 2 কাঠার আপনি দাম ধরবেন, বর্তমান যে বাজার রেট আছে সেটা যদি বিক্রি করলে মনে করেন এখন হজ করতে মনে করেন এবার সর্বনিম্ন প্যাকেজ হলো প্রায় 6 লাখ টাকা লাগতেছে। এখন মনে করেন ওই 2 কাঠা জমির দাম 7 লাখ টাকা বা 8 লাখ টাকা, তাহলে আপনার উপর ওই জমিন খণ্ড বিক্রি করে হলেও হজ্জে বাইতুল্লাহ করে আসা ফরজ। এই ফরজ কাজ যদি আপনি না করেন, আপনার কাছে টাকা নাই, এই অজুহাত দিয়ে কিন্তু আপনি মাপ পেতে পারবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বাস করুন রাসূলুল্লাহর কথা। আমরা কোরআনকে মহব্বত করি, আল্লাহকে মহব্বত করি, রসুলকে মহব্বত করি, অথচ রসুলুল্লাহর এই কথাকে বিশ্বাস করব মানবো না, সঙ্গে সঙ্গে কিন্তু আমি আর আপনি কাফের হয়ে যাব, নাউজুবিল্লাহ। রসুলুল্লাহর এই কথাকে কেউ যদি বিন্দু পরিমাণ সন্দেহ করে, রসুলুল্লাহর এই সাজেশনকে কেউ যদি বিন্দু পরিমাণ ডিনাই করে, ভাইরা আমার, বন্ধুরা আমার, ওর ইমান কিন্তু সঙ্গে সঙ্গে আউট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বের হয়ে যাবে, ইমান থাকবে না। রসুল বলেছেন যার উপর হজ ফরজ হলো আর সে ব্যক্তি হজ না করে মারা যাবে, তার মরণ হয়তো ইহুদির মতো হবে অথবা খ্রিস্টানের মতো হবে। কঠিন কথা বলেছেন। এই হুমকি থেকে যদি আমি আর আপনি বাঁচতে চাই, তাহলে যাদের সম্পদ আছে, যদি টাকা পয়সা, যদি ক্যাশ টাকা নাও থাকে, অতিরিক্ত জমিন খণ্ড যদি থাকে, সেই জমিন খণ্ড বিক্রি করে হলেও আপনার উপর হজ করা ফরজ। হজ যদি না করেন তাহলে এই শাস্তির জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইভাবে সম্পদের শুকরিয়া আমাকে আপনাকে আদায় করতে হবে। রসুল বলেছেন অসচ্ছলতা আসার আগে আগেই সচ্ছলতার এই সময়টাকে তোমাকে কাজে লাগাতে হবে। 1 নাম্বার বলেছিলাম যে তোমার যৌবনকালটাকে কাজে লাগাতে হবে। বৃদ্ধ হওয়ার আগে আগেই যৌবনকালের যে ইবাদত, এই যৌবনকালটাকে তোমাকে নামাজের মাধ্যমে কাটাতে হবে, যৌবনকালটাকে তোমাকে রোজার মাধ্যমে কাটাতে হবে, যৌবনকালটাকে তোমাকে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাতে হবে, যৌবনকালটাকে মাদক দ্রব্য ইত্যাদি থেকে দূরে থাকতে হবে। তুমি মাদক দ্রব্য সেবন যদি করো, নামাজের কাছে ধারের কাছেও যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ালা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। সূরা নিসার 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালা ওয়া আনতুম সুকারা। নেশাগ্রস্ত অবস্থায় মাদক সেবন করে খবরদার নামাজের নিকটবর্তী হবে না। অর্থাৎ নামাজ পড়তে গেলে পরে তোমাকে এটার থেকে মুক্ত হয়ে যেতে হবে। নামাজ যদি পড়তে চাই, আমাকে আপনাকে নেশা মুক্ত অবস্থায় যেতে হবে নামাজের কাছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য যৌবনকালটাকে ইবাদতের মাধ্যমে কাটাতে হবে।
আমাকে আপনাকে জিএফ নিয়ে ঘোরাঘুরির চিন্তা মাথার থেকে ফেলে দিতে হবে। ও আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এই কথা চিন্তা করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যুবক যৌবন কোনো তরুণীর দিকে, কোনো যুবতী মেয়ের দিকে যখন চোখ পড়ে, আর যদি সঙ্গে সঙ্গে যদি এই চিন্তা করে দৃষ্টিটাকে ফেরায় নেয় যে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, এই চিন্তা করে যদি দৃষ্টিটাকে অবনত করতে পারে, দৃষ্টিটাকে যদি ফেরাই নিতে পারে, একটা জিহাদ করলে পরে যেই সওয়াব হয়, আল্লাহ রাসূল বলেন এ যুবক তোমার আমল নামায় একটা জিহাদ করার সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ৪র্থ নম্বর যে টপিক, রাসূল বলেন ফারাগা ক্বাবলা শুগলিক, তোমাদের ব্যস্ততা আসার আগে আগে যে অবসর যে সময়টুকু আছে, এই অবসর সময়টুকু কাজে লাগাও। মানুষ আস্তে আস্তে তার ব্যস্ততা বাড়ে না কমে? বলেন তো দেখি, প্রত্যেক মানুষের ব্যস্ততা বাড়ে না কমে? ব্যস্ততা কিন্তু বেড়েই চলেছে আমাদের। আজকে যে সুযোগটা আছে, আগামীকালকে সুযোগ আরো কমবে না বাড়বে? গড় হিসেবে কিন্তু আরো সুযোগ আরো কি হবে? কমবে। এই জন্য সুযোগ নেই, এই চিন্তা মাথার থেকে ফেলে দিতে হবে। আজকেই আমার সুবর্ণ সুযোগ, আজকেই আমার ইবাদত করার, আজকেই আমার ভালো কাজ করার, আজকেই আমার তাফসীর শোনার সব থেকে মুখ্যম সময় এটাকে কাজে লাগাতে হবে। ব্যস্ততা আসার আগে আগেই, ব্যস্ততা সামনে আরো বাড়বে, এই জন্য সেই ব্যস্ততা আসার আগে আগেই এখনকার যে সময়টুকু আছে, রাসূল বলতেছেন এটাই তোমার অবসর, এটাই তোমার অবসর সময়, এই অবসর সময়টুকু তোমাকে কাজে লাগাতে হবে। ফারাগা ক্বাবলা শুগলিক। ৫ম নম্বর বলেছেন ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, আল্লাহ পাক তোমাকে একটা জীবন দান করেছেন, এই জীবনও কিন্তু চিরস্থায়ী নয়, এই জীবন এখন আছে, একটু পরে নাও থাকতে পারে। এই জীবনটা ফুরিয়ে যাওয়ার আগে আগেই তুমি তোমার জীবনটাকে, মূল্যবান এই হায়াতের জিন্দিগিটাকে তুমি কাজে লাগাতে শেখো। তোমার এই সময়টাকে কাজে লাগাও। যদি কাজে লাগাতে পারো তাহলে তুমি হাসতে হাসতে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। হাসতে হাসতে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। এই 5টা টপিক, 1 নম্বর বলেছি বার্ধক্যকাল আসার আগে আগেই যৌবনকালটাকে কাজে লাগাতে হবে। এরপর 2 নম্বর বলেছি সুস্থতা নামক নিয়ামত, অসুস্থ আসার আগে আগেই আল্লাহ পাক কত মানুষকে অসুস্থ করে রেখেছেন, কত মানুষকে পঙ্গুতে মাসের পর মাস শুয়ে থাকার ব্যবস্থা করে দিয়েছেন, কত মানুষ 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর পর্যন্ত পরের বোঝা হয়ে চলতেছে, বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, নিজের আপনজনদের কাছে বিরক্তের কারণ হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ পাক আমরা যারা সুস্থ আছি আমাদেরকে ওই রকম ইচ্ছা করলে করতে পারেন কি পারেন না? সেই ক্ষমতা আমার আপনার আল্লাহর আছে কি নাই? আমার ভাইরা, আল্লাহ পাক বলেন সুস্থ তার যেই নিয়ামত, এটাকে নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, ভালো ভালো মানুষের সহায়তা করে ইত্যাদি কাজকর্ম, কল্যাণমূলক কাজ করে আমাকে আপনাকে এই সুস্থতা নামক নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। শুধু আলহামদুলিল্লাহ বললাম আর নামাজের ধারের কাছেও গেলাম না, শারীরিক যে সমস্ত ইবাদত আছে তার ধারের কাছেও গেলাম না, তাহলে কিন্তু এই সুস্থতা নামক নিয়ামতের কদর করা হবে না, শুকরিয়া আদায় করা হবে না। 3 নম্বর হচ্ছে বলেছিলাম সচ্ছলতাকে কাজে লাগানো। 4র্থ নম্বর হচ্ছে অর্থাৎ যাকাত দেওয়া এবং হজ করা। যাকাত দেওয়া, হজ করা। যাকাত হচ্ছে শুধু অর্থনৈতিক ইবাদত, আর হজ হচ্ছে অর্থনৈতিক এবং শারীরিক। এই 2টা জিনিস, এই 2 দিককার সামর্থ্য যদি থাকে তাহলে তার উপর হজ করা ফরজ। এইভাবে অর্থনৈতিক ভাবে শুকরিয়া আমাকে আপনাকে আদায় করতে হবে। 5ম নম্বর, 4র্থ নম্বর হচ্ছে অবসর সময়টাকে কাজে লাগাতে হবে। অবসর সময় কখন? আজকের, এখনই হচ্ছে অবসর সময়। আর 5ম নম্বর হচ্ছে আমার আপনার যে হায়াতের জিন্দেগি, এটা কিন্তু সব সময় থাকবে না। সূরা আরাফের 179 নম্বর আয়াতের মধ্যে একটা কথা বলছেন, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করছেন, জায়গায় জায়গায় ওয়াজ করছেন। ওয়াজ করার পরে একটা কথা ফিনিশিং এ দিচ্ছেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ পাক বলেন, এ পৃথিবীর মানুষেরা ভালো করে শুনে রাখো,
এই পৃথিবী থেকে আমি অনেক মানুষ এবং অনেক জিনকে জাহান্নামের জন্য তৈরি করেছি। তারা কারা ভালো করে শুনে রাখো, তারা হচ্ছে ওই সমস্ত লোক আমি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার পরেও, আমার আয়াতগুলো সুন্দরভাবে তাদের সামনে প্রেজেন্টেশন হওয়ার পরেও, আমার রাসূলুল্লাহর হাদিসগুলো সুন্দরভাবে তাদের কর্ণকুহরে পৌঁছানোর পরেও তারা কি করেছে? এগুলিকে ডিনাই করেছে, অস্বীকার করেছে, এগুলি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাদেরকে শোনার জন্য কান দিয়েছিলাম, তারা গান বাজনা শুনেছে, যেটাকে আমি হারাম করে দিয়েছিলাম। এই হারাম গান বাজনা শুনেছে তারা, এরপরেও তারা আমার হালাল জিনিস কোরআনে কারিম তারা শুনতে পারে নাই, কোরআনে কারিম শ্রবণ করে নাই, ভালো কথাগুলি তারা কানে নেয় নাই, ভালো কথাগুলি তারা শ্রবণ করে নাই। অন্তঃকরণ দিয়েছিলাম ভালো বিষয়গুলি বোঝার জন্য, কিন্তু তারা সেই দিকে ধাবমান হয় নাই। চোখ দিয়েছিলাম ভালো জিনিস দেখার জন্য, তারা সেটা করে নাই। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম, খুব কড়া কথা, খুব কড়া কথা। আল্লাহ পাক বলেন এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের ন্যায়, চতুষ্পদ জানোয়ারের ন্যায়, অর্থাৎ শূকরের ন্যায়, অর্থাৎ কুকুরের ন্যায়। যারা চতুষ্পদ যত প্রাণী আছে আল্লাহ পাক তাদের উদাহরণ দিয়ে বলতেছে এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো। বালহুম আদল, এর থেকেও নিকৃষ্ট। প্রথমে বলেছেন চতুষ্পদ জানোয়ারের মতো, এরপরে বলেছেন আল্লাহ পাক আরো কঠিন শব্দ ব্যবহার করে বলছেন বালহুম আদল, এর থেকেও নিকৃষ্ট হয়ে যাবে, এর থেকেও নিকৃষ্ট হয়ে যাবে, এর থেকেও নিকৃষ্ট হয়ে যাবে। তার প্রমাণটা কি? সূরা নাবার শেষ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, যারা ঈমান আমল থেকে বঞ্চিত হবে, যারা এই পার্থিব জীবনে ঈমান থেকে বঞ্চিত হবে, ঈমানের সম্পদ থেকে যারা বঞ্চিত হবে, হে বান্দা বান্দিরা ভালো করে শুনে রাখো, এই জামানা সেই জামানা যেই জামানার মধ্যে 1000 মানুষের মধ্যে 999 জন যাবে জাহান্নামে। রাসূল বলেন আর একজন যাবে কিন্তু জান্নাতের মধ্যে। সেই জামানার মানুষ কিন্তু আমরা হয়ে গেছি, আমার কাছে মনে হচ্ছে 1000 জনের মধ্যে রাসূল বলেছেন 999 জন যাবে জাহান্নামে, আর একটা মানুষ যাবে জান্নাতের মধ্যে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, ভাইরা আমার, বন্ধুরা আমার, সময় কিন্তু বেশি নাই। কোন সময় যেন আজরাইল আলাইহিস সালাম চলে আসে, কোন সময় যেন হায়াতের জিন্দেগি ফুরিয়ে যায়। রাসূল বলেছেন হায়াতের জিন্দেগি ফুরিয়ে যাওয়ার আগে আগেই তুমি এই মূল্যবান সময়টাকে কাজে লাগাও। হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাম চলে আসলে তখন কিন্তু আর কাজ হবে না, তখন কিন্তু কোনো রিকোয়েস্ট চলবে না, কোনো আর্গুমেন্ট তোমার পেশ করার সুযোগ থাকবে না। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাকের সেই নোটিশ আসার আগে আগেই আমাকে আপনাকে সোজা হয়ে যেতে হবে। যতই বাঁকা তারা হয়ে চলি না কেন, যতই আমি আপনি আমার মন মতো চলি না কেন, ধরা কিন্তু পড়তেই হবে। কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে হিসাবের কাঠগড়ায় দণ্ডায়মান হতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ভালোবাসেন বিধায় সূরা হজ্জের শুরুতে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে আমার বান্দা বান্দিরা, হে মানুষেরা, ভালো করে শুনে রাখো, তোমরা আয় থাকতে, সময় থাকতে, তোমাদের হায়াতের জিন্দেগি বাকি থাকতে আমি আল্লাহকে ভয় করা শুরু করে দাও, আমি আল্লাহকে ভয় করা শুরু করে দাও। কারণ হচ্ছে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ময়দানের ভয়াবহতা খুব কঠিন ভয়াবহতা হবে, খুব কঠিন পরিস্থিতি হবে, সেটাকে সামাল দেওয়ার মতো পরিস্থিতি তোমার থাকবে না। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে তুমি মানুষকে পৃথিবীতে ভেসে চলাচল করতে দেখবে, উদ্ভ্রান্তের ন্যায় বিভ্রান্ত হয়ে চলাচল করতে থাকবে। ওয়া তারান নাসা সুকারা, মানুষকে জন্মগুলো তাওহীদের হয়ে গিয়েছে, গ্রহণ করে আল্লাহর পরিচয়, আল্লাহর একত্ব করে দিচ্ছেন, আল্লাহ গ্রহণ করেন। তুমি পাগলের মতো পিতা চলাচল করতেছে, আসলে করে দেয় ইহুদি বানিয়ে দেয়, পিতা মাতা তাকে নাসারা বানিয়ে দেয়, খ্রিস্টান বানিয়ে দেয়, অথবা তাকে মূর্তি পূজক বানিয়ে দেয়। পিতা মাতার কারণে সন্তান হয় ইহুদি হয় অথবা খ্রিস্টান হয় অথবা বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এই কঠিন পরিস্থিতির মূল কারণ থাকবে আমি আল্লাহ পাকের ভয়ের কারণে তাদের সেই দিন এই রকম কঠিন পরিস্থিতি হয়ে যাবে। দায়ী করা হচ্ছে যে তোমার সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করেছিল, কিন্তু তোমার দোষের কারণে তোমার সন্তানটা বিপদে চলে গেছে। قطعت لهم ثياب من نار, আগুন দিয়ে আগুন কেটে পোশাক বানিয়ে সেই পোশাক তোমাদের শরীরের মধ্যে কিন্তু পরিয়ে দেওয়া হবে। যারা কাফের, যারা দুনিয়াতে আল্লাহকে বিশ্বাস করতো না, আল্লাহ পরকালের চিন্তা যারা করতো না, আল্লাহ পাক বলেন এদের শরীরের মধ্যে আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে। আগুনের পোশাক পরিয়ে দেওয়া যখন হবে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ পাক সূরা নিসার 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আগুনের পোশাক যখন পরিয়ে দেওয়া হবে,
সঙ্গে সঙ্গে এই চামড়া খসে গলে পড়ে যাবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন খসে গলে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার নতুন চামড়া লাগিয়ে দেওয়া হবে। তাফসীরের মধ্যে এসেছে প্রত্যেকটা দিনে 70,000 বার করে নতুন চামড়া লাগিয়ে দেওয়া হবে, যাতে করে শাস্তি কি জিনিস যারা অস্বীকার করতো, এই সমস্ত বান্দারা তো বিশ্বাস করতো না, আল্লাহ পাক ওদেরকে ভালো করে সেদিন বিশ্বাস করানোর জন্য এইভাবে প্রত্যেকটা মুহূর্তে প্রতিটা দিনে কমপক্ষে 70,000 বার করে নতুন নতুন চামড়া লাগিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে এবার ভালো করে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জান এবং মালকে আমি কিনে নিয়েছি। তোমাদের জান এবং মালকে আমি কি করেছি? কিনে নিয়েছি। কে বলছেন? আমরা জান এবং মালকে দিয়ে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের কিসের বিনিময়ে? একটা বিনিময় করেছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জান্নাত নিয়েছি, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে জান এবং মালকে নিয়ে নিয়েছেন। এরপরে প্রশ্ন আছে, হুজুর জান আর মাল তো আমাদের কাছে আছে। উত্তর হলো জান এবং মাল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে দিয়ে রেখেছেন, আমাদের মালিকানা হিসেবে নয়। এটার মালিকানা হলো আল্লাহ রাব্বুল আলামিনের। এরপরেও যে আমাদের কাছে আছে, কোন হিসেবে আছে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন তোমাদের কাছে আছে, তোমরা মালিক হিসেবে নয়, এটা হচ্ছে তোমাদের কাছে আমি আমানত রেখে দিয়েছি।